হ্যালো বন্ধুরা, আজকে আবার নিয়ে আসলাম জাপানিজ বর্ণমালার এই শুরুর 5টি বর্ণমালা, যা আমরা কয়েকবার লিখে আপনাদের দেখাবো। আমি আগের ভিডিওতে আপনাদের বুঝিয়েছিলাম যে বর্ণমালাগুলো কীরকম হয়ে থাকে, যেরকম এই যে লিখে দেখিয়েছিলাম এরকম এরকম কোনটার নাম কি বা কীভাবে লিখতে হয়। এখন আমি আজকে আপনাদের লিখে দেখাবো। আজকে আমি সবগুলো দেখাবো না, আজকে দেখাবো শুধু শুরুর 5টি বর্ণমালা। যেমন আটা এভাবে দিয়ে তারপর এইভাবে নিয়ে এইভাবে ছেড়ে দিলাম, হয়ে গেল। ই এইভাবে দিয়ে এইভাবে এই ডাকটা একটু ছোট হবে। এটা উ উ উ এ এ ও এইভাবে দিয়ে এইভাবে, আর এখানে একটা দাগ। এখন আমি কয়েকবার লিখেছি, এখন আবার আপনাদের লিখে দেখাচ্ছি। যেরকম এভাবে প্রথমে একটা হরিজন্টাল লাইন দিতে হবে, তারপর মাঝখান দিয়ে এইভাবে এনে এইখান থেকে এখানে এনে ছেড়ে দিলেই হবে। দ্বিতীয়টা এইভাবে। প্রথমত তোমরা লেখার সময় এই লেখার মধ্যে এত একটা খেয়াল করবে না। এটা জাপানিজ লেখার অনেক প্রকার নিয়ম রয়েছে, তা আমি জানি, কিন্তু তোমার শুরুতে এত নিয়ম ফলো করলে তোমার মনে থাকবে না, আর তোমার লিখতেও অনেক কষ্ট হবে। তার জন্য এখন কোনোরকমভাবে লেখা শুরু করো। তার জন্য এই যে এইভাবে লিখে দিবে, তাড়াতাড়ি লিখে ফেলবে। এইভাবে 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 এইভাবে, বেশি দেরি করবে না। এটা এটা ই, এটা ও, এটা এ, এটা ও। এখন আবার লিখি। এই প্রথমে একটা আর মধ্যে হরিজন্টাল লাইন, তার মাঝখান দিয়ে একটা প্লাসের মতো দিয়ে একটু বড় হতে হবে এটা, তারপরে মাঝখান দিয়ে গোল এনে এইভাবে এখান দিয়ে একটু বাইরে, এটা হয়ে গেল। এখন ইটা এভাবে এনে এইভাবে ই ই উ এ ও। ইজি, বেশি কঠিন না। তোমাদের যে একটা ভুল ধারণা যে জাপানিজ ভাষা অনেক কঠিন, তোমরা মনে করলেই কঠিন। কিছু কিছু জিনিস আছে যে তোমরা ভেবে ফেলো যে এটা কঠিন, তার জন্য তোমাদের আর এটা ভালোভাবে পড়া হয় না, বা সেই কাজটা তোমাদের কাছে আরও কঠিন হয়ে যায়। তার জন্য তোমরা যত সহজভাবে মনে করবে জিনিসকে, তত সহজভাবেই তুমি শিখতে পারবে, বা ওই কাজটিকে তত সফলতার দিকে সফলভাবে তুমি করার একটি পন্থা পাবে। তার জন্য তোমাকে যে কোনো কাজই হোক ভাষা, হোক কোনো কাজ, তোমার সহজভাবে মনে করতে হবে। যদি তারপরও কঠিন লাগে, তুমি সেই কাজটিকে বারবার করো, তারপরে তোমার কাছে মনে হবে যে এটি সহজ। সরি, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলভাল লিখছি। প্রথমত তোমরা শুরুর সময় এত লেখার দিকে তেমন ফলো করবে না। তোমাদের লক্ষ্য থাকবে তোমরা যে সেন্টেন্সগুলো, ওগুলো তোমরা সঠিকভাবে চিনতেছো কিনা, যে এটা এটা ই, এটা এ, এটা ও, এটা উ, আবার এটা ই, আবার এ। তোমরা সঠিকভাবে যাতে সেন্টেন্সগুলো চিনতে পারো, তার দিকে ফলো করবে। শুরুতেই যদি তুমি সুন্দর করতে যাও, তোমার অনেক সময় লাগবে, আর শিখার আগ্রহটাও তেমন থাকবে না, কারণ অনেকগুলো ওয়ার্ড আছে, তোমার ভালোভাবে শিখতে হবে।
শেখার জন্য তোমার শুরুর দিকে এত সুন্দর লেখার কোনো প্রয়োজন নেই। বারবার বলতেছি একটি কথা, কারণ তোমরা বেশি সুন্দর লিখতে গেলে তোমার সময় নষ্ট হবে। আস্তে আস্তে তুমি লিখতে লিখতে তোমার লেখা এমনিতেই সুন্দর হয়ে যাবে, আর বর্ণগুলো তোমার আস্তে আস্তে বোঝা যাবে। এখন একটু খারাপ হলেও তুমি লিখতে থাকবে, লিখলে আস্তে আস্তে এমনিতেই ঠিক হয়ে যাবে। আমি জানি আমার লেখা অনেক খারাপ, বোঝা যায় না, তাও আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব আরও সুন্দর করে লেখার অথবা আরও সুন্দর করে ভিডিও বানানোর জন্য। এটা হলো না, মাঝে মধ্যে তোমাদের ইরিটেট লাগবে, কারণ লেখাগুলো একটু অন্যরকম। তো কারণ তোমরা ছোট থেকে একটি ভাষা শিখে আসছো, তার মধ্যে অন্য একটি নতুন ভাষা শেখার চেষ্টা করছো, তোমাদের একটু কঠিন লাগবে, আমারও লেগেছিল। কিন্তু আস্তে আস্তে তোমরা লিখতে লিখতে তোমাদের মানিয়ে যাবে, তখন লেখা সুন্দর হয়ে যাবে। আচ্ছা, আজকে শুধু আ ই উ আ ই উ এ ও এই কটাই শিখালাম। আবার পরবর্তী ক্লাসে পরের 5টি বর্ণমালা কা, কি, কু, কে, কো শিখাবো। আজকের জন্য এইটুকুই।